সব রান্নাবান্নাই কিন্তু আমার হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে আমি আবার রান্না বসাচ্ছি, আর এটা আমি হাতে মেখে রান্না করব। খাসির মাংস। আসলে এটা আকিকার মাংস, তো আমি ভাবলাম যে একটু টাটকাই রান্না করে নিই, রেখে আর কি করব। সুন্দর করে মাখানো হয়ে গেছে, 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার রান্নাটা বসিয়ে দিই। অল্প মাংস তো, তাই একটু হাতে মেখে সুন্দর করে রান্না করি যেন স্বাদ লাগে। মাখিয়ে রেখেছি, তেল দিচ্ছি আর একটু ভালো করে মাখাবো, কারণ মনের মাধুরী দিয়ে মায়া দিয়ে মিশিয়ে রান্না করলে নাকি খুব স্বাদ হয়। আর আমার কিন্তু সব রান্না হয়ে গেছে, এটা অবশিষ্ট শেষ রান্না। আর এটা এখনই এসেছে, আকিকার মাংস তো সেই জন্য একটু দেরি করে এসেছে, তাই ভাবলাম যে রেখে কি করবো, এটাকেও রান্না করে নিই। তো আমি খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। আর হাতে মাখে রান্নার কিন্তু স্বাদও বেশি হয়। আজকে জুম্মার দিন, আর জুম্মাতুল বিদা, রমজান মাসের শেষ জুম্মা। খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম, কিন্তু রান্নাবান্না করে আর কি করবো, বসে থেকে তো লাভ নেই, আবার রান্না বসিয়েছি। রান্না করতে ভালো লাগে বলে যখন মন চায় তখনই রান্না বসিয়ে দিই। তো দুপুরবেলায় এই যে আমি আবার মাংস রান্না করছি কিন্তু, আর এটা হচ্ছে খাসির মাংস। আর আকিকার মাংসটা আসতে অনেক দেরি হয়েছে, তো ভাবলাম যে টাটকা টাটকা রান্নাই করে নিই, রেখে দিয়ে কী করবো। আর বসেই তো ছিলাম, রান্না করতে আমার বেশ ভালোই লাগে। রান্না বান্না করে সবাইকে খাওয়াবো, করতে মজা। তো আমি কিন্তু এই মাংসটা হাতে মাখিয়ে রান্না বসিয়েছি। হাতে মাখিয়ে রান্নার স্বাদ অনেক বেশি। তরকারি যত বেশি কষানো যায় তত কিন্তু স্বাদ বেশি হয়। তো আমি এই যে কষাতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু হাতে মাখিয়ে রান্না, পানি দিব না। হাতে মাখানো রান্নাতে পানি না দিলেই বেশি স্বাদ। সেই জন্য আমি এখন এটাকে ধীরে ধীরে একেবারে আঁচে রান্না করব। আর চুলার আঁচে কিন্তু রান্নার সবসময়ই বেশি স্বাদ।